আজ আমরা মা মেয়ে পাবনা মহাশ্মশানে বেড়াতে এসেছি। এখানে আজকে মায়ের পূজা আছে দ্বিতীয় দিনের। তা পূজাটা হয়তো পুরোটা দেখা হবে না, কারণ অনেকটা সময় লাগে পুজো দেখতে গেলে। তা আমরা মাকে দর্শন করে মায়ের মন্দিরটা চারিদিকে দেখব, মায়ের এখানকার জায়গাটা সম্পূর্ণটা ঘুরে দেখব। অনেক দিন পর আসলে এসেছি। আর এত সুন্দর মহাশ্মশানের এই জায়গাটা, যে কোনো জায়গায় বসতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তবে শ্মশান শব্দটা শুনলেই কিন্তু অনেকে ভয় পায়। তবে সেরকম কিন্তু মনের মধ্যে আমার কখনোই আসে না যে শ্মশানে এসে কোনো কিছু দেখে ভয় করা বা ভয় লাগা, এরকম কোনো বিষয় আমার মনের মধ্যে কখনোই কাজ করে না। কারণ আমি মনে করি শ্মশানটা সবচেয়ে পূর্ণ একটা স্থান, যেখানে সবাইকে একদিন আসতে হবে, আর যেখানে সবচেয়ে সুন্দরভাবে এসে ঘুরে যাওয়া যায়। এখানে কোনো ভয়ের কিছু নাই, এখানে মা স্বয়ং দাঁড়িয়ে থাকে। আর এই যে মায়ের পুজো এখানে দ্বিতীয় দিনের, তা মা কিছু ফল নিয়ে গেছে, সেখানে দেবে বলে ফলগুলো ধুয়ে মা মায়ের পায়ের নিচে দিচ্ছে। আর ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে একটু আরতি করে নিল। আমিও একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মাকে আরতি করলাম। আর মায়ের সাথে মাকে দর্শন করতে গিয়েছি। এটা যে আমার কাছে কতটা ভালো লাগার বিষয়, আসলে সেটা কিন্তু বোঝাতে পারবো না। আর অনেক দিন পরই মায়ের পুজোতে এভাবে আজ এসেছি। পুরোটা হয়তো দেখা হবে না, ওই যে বললাম অনেকটা সময় লাগবে। তবে আমরা যতটুকু সময় পারবো এখানে থেকে চারিদিকটা ঘুরে ফিরে একটু দেখে তারপর বাড়িতে যাব। কারণ একবারে যদি পুজো শেষ করে যাই তাহলে বিকেল হয়ে যাবে। আর আমরা এসেছি 12টা সাড়ে 12টার দিকে, তাই এই জন্য আমাদের বেশিক্ষণ হয়তো থাকা হবে না। মায়ের এখানে একটু পুজো দিলাম আর মাকে দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। মায়ের কাছে অনেক কিছু মনের বাসনা বললাম, যাতে মা সবাইকে ভালো রাখেন। আর এক সময় তো এখানে মায়ের কাছেই আসতে হবে, এটা তো একদম সত্য কথা, যেটা কখনোই কেউ খণ্ডাতে পারবে না। সেই কথাটাও মায়ের সামনেই আসলে একটু বললাম, যে যদি এখানে আগে আসি আর পরে আসি, আসবো তো বটেই, তোমার কাছে একটু স্থান দিও। তা যাই হোক, তারপরে যে আমরা মন্দির থেকে বের হয়ে পাশেই নদীর সিঁড়িগুলো দেখলাম। আসলে ছোট সময় কিন্তু এখানে অনেকবার এসেছি, অনেকবার সিঁড়ি দিয়ে নেমেছি, জল হাতে নিয়েছি, কিন্তু এখন তো আর সেই বয়সটা নাই, সেই সময়টাও নাই। তা যাই হোক, ভিডিওতেই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমিও কিন্তু একটু দেখলাম, সেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়লো, যে অনেকবার এখানে এসেছি ছোট সময়। যেহেতু আমি পাবনার মেয়ে, পাবনারই বউ, তাই এই জন্য কিন্তু শ্মশানে বারবার আসা হয়েছে আমার। আর এর মধ্যে 2-3 বছর হয়তো আসিনি, তবে মাঝখানে কিন্তু একবার এসেছিলাম। তখন কোনো পুজো ছিল না, এমনি শিব মন্দির হয়েছিল, সেটাই দর্শন করতে এসেছিলাম। আর চারিদিকটা এভাবেই ঘুরে ফিরে দেখলাম। মাকে নিয়ে গেলাম বাবাকে যেখানে দাহ করেছে সেই চিতার কাছেও। মা তো অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল, চিতা দেখে কান্নাকাটিও করছিল। তারপর মাকে একটু সান্ত্বনাও দিলাম। মা ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিল, মোমবাতি জ্বালিয়ে দিল। বাবা ছাড়াও তো এখানে জ্যাঠাতো ভাই বোনেরা অনেককে এখানে আসলে রেখে গিয়েছে। এছাড়াও আমার শাশুড়ি মাও এখানে আছেন। সবার উদ্দেশ্যেই আসলে মোমবাতি জ্বালিয়ে দিলাম, সবার উদ্দেশ্যেই ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিলাম। আমিও মার মতো করেই এখানে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম, মোমবাতি জ্বালিয়ে দিলাম। আসলে এই দিনটাতেই তারা হয়তো একটু আলোর মুখ দেখে, তাছাড়া তো যতই কাছের মানুষ হোক না কেন তাদেরকে এখানে রেখে যেতেই হবে। এটাই সবচেয়ে বড় বাস্তবতা, এটাই সবচেয়ে বড় কঠিন কাজ। তা এই দিনে যে এখানে আসতে পেরেছি, এটার জন্যই আমার অনেক ভালো লাগছে। আর মাকে এনেছি, মা সকাল থেকেই মনটা অনেক খারাপ করেছিল। তা মাকে বললাম যে চলো যাই, আমি তোমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে নিয়ে আসবো। আসলে মারও তো বয়স হয়েছে, সব সময় সব জায়গায় যেতেও পারে না। তবুও মা বয়স আন্দাজে অনেকটাই শক্ত, মাকে নিয়ে এলাম এখানে। আর এই যে পাশেই কিন্তু অনেকেরই সমাধি আছে, অনেকে এখানে সমাধি দিয়ে যায়। সমাধির জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, বেশিরভাগই কিন্তু কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এগুলো দেখে ভালো লাগলো। আর আমিও বাবার উদ্দেশ্যে, শাশুড়ি মায়ের উদ্দেশ্যে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আমারও চোখে জল ধরে রাখতে পারছিলাম না। আসলে
ভালোবাসার মানুষদেরকে এখানে রেখে যেতে অনেক কষ্ট, অনেকটা খারাপ লাগার বিষয়, তবুও সত্য যেটা সেটা তো মেনে নিতেই হবে। আমাকেও একদিন এখানে আসতে হবে, আমিও এখানে আসবো তাদের কাছে। তা এভাবেই কিন্তু আমাদের মা মেয়ের আজকের দিনটা অনেকটা কেটে গেল। এখানে ভক্তি করে চলে গেলাম শিব মন্দিরে। শিব মন্দিরটাও বেশ ভালো করেছে এখানকার। সেই শিব মন্দিরেও ভাবলাম যে মাকে একটু প্রণাম করিয়ে নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে শ্রী রাধে নারায়ণ বাসুদেবায় মুরারে শ্রী রাধে নারায়ণ বাসুদেবায়। এখানে অনেক আশেপাশের ছোট ছোট বাচ্চারা থাকে। চিতার উপর যদি কখনো কোনো টাকা পয়সা কেউ দেয় তাহলে সেগুলো তারা খুঁটে নেয়। তা আমি আর চিতার উপর না দিয়ে ওদের হাতেই সরাসরি দিয়ে দিলাম। তারপর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। আর মাকে এখানে যতক্ষণ রাখবো মা শুধু কান্নাই করছিল, এজন্য মার সাথে শিব মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। শিব মন্দিরে মা ধূপ প্রদীপ জ্বালিয়ে দিল, ওখানেও শিব ঠাকুরকে দর্শন করলাম। আর আমি তো এমনিতেই শিব ঠাকুরের ভীষণ ভক্ত। যে কোনো জায়গায় শিব ঠাকুরের কথা শুনলেই কিন্তু আমার মন চাই যেতে। অনেক সময় যেতে পারি না, আবার অনেক সময় যাই। এটা কিন্তু ছোট থেকেই আমি শিব ঠাকুর দেখলেই আমার ভালো লাগে। শিব ঠাকুরের মাথায় জল দুধ দিতে ভালো লাগে। এটা জানি না কিসের জন্য, হয়তো শিব ঠাকুরকে একটু বেশি ভালোবাসি, সেজন্য হয়তো হতে পারে। তা যাই হোক, এই যে শিবের মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। আমি আর মা দুজনেই শিব মন্দিরের দিকে উঠতে থাকলাম। আর মার পরিচিত অনেকেই তো এখানে আছে। মা মোটামুটি সবার সাথেই, যারা পরিচিত আছে তাদের সাথে কথা বললো। আর আমি তো এদিকে সব জায়গার ভিডিও তুলতেই ব্যস্ত, কারণ আমি তো শুধু দেখলেই হবে না, আমার যারা বন্ধু আছে, আমার যারা আপনজন আছে তাদেরকেও তো দেখাতে হবে। এজন্য কিন্তু আমি একটু ক্যামেরার মধ্যে সব কিছুই অল্প অল্প করে ধারণ করে নিয়েছি। হয়তো অনেকেই ভাবতে পারে যে এখানে এসেছি পুজো দিতে, ঠাকুরের এখানে এসেও আমি ভিডিও করছি। আসলে বিষয়টা কিন্তু সেরকম না, কারণ আমি যদি ভিডিও করে সবাইকে দেখাই তাহলেই কিন্তু যারা এখানে আসেনি তারা কিন্তু দেখতে পাবে। আর এমনও কিন্তু আমার দর্শকরা অনেকেই আছে যে যারা পাবনাতে থাকে না বা পাবনার মহাশ্মশান সম্পর্কে অনেক কিছুই জানে না। আমাদের এই শ্মশানে কি মন্দির আছে বা কেমন মন্দির আছে, এখানে কীরকম পুজো হয়, এসব সম্পর্কে কিন্তু অনেকেরই অবগত নয়। এই জন্য কিন্তু আমি এগুলো তুলে ধরলাম আজকের এই ভিডিওতে, যাতে আমাদের পাবনাবাসী ছাড়াও আর যারা দেখবে তারা অবশ্যই যেন কমেন্ট করে একটু বলে যে কে কোথা থেকে দেখছে আর এই প্রথম দেখছে কিনা এই শ্মশানটা। তবে আমি পাবনার মেয়ে হয়ে না, পাবনার বউ হয়েও না, আমার কিন্তু আসলেই পাবনার এই মহাশ্মশানটা অনেক ভালো লাগে। অনেক কিছু আছে এখানে, অনেকেরই স্মৃতিসৌধ আছে, অনেকেই অনেকের মতো করে এখানে কিন্তু স্মৃতিসৌধ তৈরি করে গেছে। আর এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, সবাইকে দেখাতেও ভালো লাগে। পাশ দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। এখন যদিও নদীতে সেভাবে জল নেই, কচুরিপানা দিয়েই ভরা, তবুও কিন্তু দেখতে বেশ লাগছে, সবুজে ভরা। তা যাই হোক, শিব মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেল। মা পুজো দিল, চারিদিকের শিব মন্দিরটা ঘুরে ঘুরে দেখলো। মাকেও আমি অনুসরণ করলাম যে মা ঘুরছে, আমিও কিন্তু ক্যামেরা নিয়ে তার পিছন পিছন ঘুরছি, যে আমার কিন্তু দুটো কাজই হয়ে যাচ্ছে। মার সাথে ঘোরাও হচ্ছে, আবার কিন্তু আমার ভিডিওটাও করা হচ্ছে। তাই এইভাবেই কিন্তু আমাদের মা মেয়ের দিনটা অনেকটা কেটে গেল আজকে। তাই এখন তো বাড়ি ফেরার পালা, বাড়িতে তো ফিরতেই হবে। তা মাকে নিয়ে এখন বাড়িতে চলে যাব। এর বলির জন্য পাঠা এখানে বেঁধে রেখেছে, তাকে একটু আদর করে দিলাম। আসলে পাঠা বলি দেওয়াটা আমি কখনোই দেখতে পারি না, এটা যেন আমার কাছে কেমন লাগে। তা যাই হোক, আমাদের সারাদিনের এই ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর মাকে নিয়ে যে আজকে আসতে পেরেছি এর জন্য আমি অনেকটা খুশি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন।